হাফেজ হয়েছে 7 মাসে, মারহাবা বলতেন না? কি আপনারা বেজান নাকি? আওয়াজটা করে বলেন মারহাবা। কত মাসে হাফেজ হয়েছে? মাত্র 7 মাসে। একটা হাফেজের বাবা হওয়া কি সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? বহু কঠিন ব্যাপার। আজকে কোরআন হাফেজ হয়েছে ছাত্ররা, আমি মনের ভিতরে অনেক গর্ববোধ করতেছি এই জন্যই যে আজকে এই বুরবিরা মাদ্রাসাটা থাকুনই তো আজকে একটা কোরআন হাফেজ হয়েছে 7 মাসে। মারহাবা বলতেন না? এর আগেও আমি যখন ছিলাম, এই বছর ইনশাল্লাহ হাফেজ হয়েছে আরো 2 জন, এর সাথে আরো 2 জন, মোট 3 জন। কয়জন? গতবার হয়েছিল 4 জন, এবার হয়েছে আরো 3 জন। এইভাবে মাদ্রাসা থেকে অসংখ্য অগণিত হাফেজ, কোরআন হাফেজ ছাত্র হয়ে বাইর হচ্ছে। তা আপনারা যারা আসছেন, এরকম সুন্নিয়তের মাদ্রাসা হোক, প্রতি বছর বছর ধরে এই মাদ্রাসা থেকে তলেবে ইলম হাফেজ ছাত্র বাইর হোক, এটা আপনারা চান কি চান না? সবাই চান। কে কে চান হাতটা উঁচা করে দেখাই দেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, বুরবুরা চিশতিয়া হাফেজিয়া মাদ্রাসা। মারহাবা বলেন না? বাজান, আপনারা যারা আসছেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা হাফেজ হচ্ছে মাদ্রাসার ছাত্র, আজকে আপনাদের কাছে আমি বসেছি। আমার আব্বা মা যে আউস করে লেখাপড়া করাইতেছে মাদ্রাসায়, এটার কারণটা কি জানেন? একটাই উদ্দেশ্য, বাপ মা মারা গেলে কি করবো ভাই, জোগাড় গেলে কি করবো? দোয়ার বিপক্ষের লোক আসে না নাই? আরে ভাই কথা কোন আসে না নাই? মরার পরে কি লাগতো না? এই ভাই আসে না? আপনার কেউ? আমার বাবা আমার মানুষ করছে, লেখাপড়া করেছে, টাকা পয়সা লেগে? কথা কোনা টাকা পয়সা লেগে? একটা মসজিদে মাদ্রাসা চাকরি করলে কয়টা বেতন পায়? এটা তো আপনারাও জানেন। মসজিদের হুজুরের মধ্যে একটা বেতন অন্য কেউ হয় না। একটা মুনিজে দেখা দিন 500-1000 টাকা বেতন আছে। কথা বলেন আছে না নাই? আমরা বেতন অল্প, বুঝতে হবে আমাদেরকে বাপ মার টাকা পয়সার জন্য নয়, একটাই দুনিয়ার শান্তির জন্য তারা লেখাপড়া করেন নাই। আমি মারা যাব, আমার বাপ মারা যাবে, আমার সন্তানটা হাফেজ হয়েছে, কোরআনে আলেম হয়েছে, সে একটু হাত তুলে আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, মাদ্রাসা যখন লেখাপড়া করাবেন, খেয়াল রাখতে হবে যে আপনি কোন মাদ্রাসার ছাত্র লেখাপড়া করাচ্ছেন। যে আমার সন্তানটা মাদ্রাসায় দিলাম, সে লেখাপড়া করে কি আমার জন্য দোয়া করবে কি করবে না? দুনিয়ার জন্য যদি লেখাপড়া করেছো, আমি বাড়িতে ইচ্ছা করলে বিদেশ গেলে 50-60 টাকা বেতন পাইতাম, বাপ মা বিল্ডিং বড় বড় বিল্ডিং উঠাইতে পারতো, ঠিক না? আমি চিন্তা করে দেখছি, নিজের বিবেককে প্রশ্ন করে দেখলাম, এই যে যাদের বাড়িতে 5 তলা 10 তলা বিল্ডিং উঠাচ্ছেন, টাইস করে ভালো ভালো বাড়ি রাজপ্রাসাদ বানাচ্ছেন, আমি দেখলাম মৃত্যুর পরে কোনো কিছুই আপনার, বলেন আপনার, আরে নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা। আরে সবাই একটু বলেন, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি লা। ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত। আর যাদের করছো এত আদর, তারা তোমায় করবে কবর, ঠিক না? আমি দেখেছি বাজান, যখন কবরস্থানে যাই, বহুত মানুষ আমি কবরস্থানে দেখলাম শোয়াইতে, গভীর মনোযোগ, সময় অল্প, 2-4-5 মিনিটে শেষ করে দিব। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, যাদের বয়সটা বাড়ি হয়ে গেছে, বয়স চুল পাইকা দাড়ি পাইকা গেছে, আমি যখন কবরস্থানে গেলাম দেখলাম বাজান রে, যেই মানুষগুলা তারে গোসল করায়, মানুষটা যখন চিরবিদায় হয়ে যায়, যেই 2 জন লোক তারে গোসল করায়, তারা কি আপন মানুষ না পর মানুষ? এই ভাই, পর মানুষ না আপন মানুষ? অনেক আদরের আপন মানুষটাই তারে গোসল করায় দেয়। আবার যে 4 জন কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়, ওই লোকগুলা কিন্তু পর মানুষ না, ওই 4 জন লোকও কিন্তু নিজের আপন মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখলাম, যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরের মাঝে যখন তারে শোয়া দেওয়া হয়, কবরের মাঝে যখন শোয়া দেয়, কবরের ভিতরে 3টা লোক নামে। কয়টা লোক? আপনারা দেশে কবরস্থানে কয়টা লোক নামে? 3টা লোক নামায় দেওয়ার পরে লোকটারে যখন হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাস্টারে কবরে শোয়া দেয়,
এখান থেকে আমি গজলটার ভিতরে অনুভব করলাম, আরে আসলেই তো গজলে যে বাসাগুলা বলছেন আর অলিউল্লাহ আশিকি সাহেবের গজল, মাওলানা অলিউল্লাহ আশিকি সাহেবের গজলটা, আসলে হুজুরে যে গজলটা লেখলেন গজলটা বাসায় আমি বুঝতে পারলাম আসলেই তো যেই মানুষগুলো আমার সবচেয়ে আপন মানুষ, ওই মানুষগুলাই তো আসলে আমার কবরে শোয়াই দিবে, ঠিক কিনা? আরে যাদের করছো এত আদর তারা তোমায় করবে কবর, যাদের করছো এত তারা তোমায় করবে কবর, আর লইবে না কোনো খবর, থাকবা তুমি একলা, ঠিক? আরে আর লইবে না কোনো খবর, থাকবা তুমি একলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়া বেলা, ভুলে ভুলে শেষ হইল। জবানটা খুলা গান, গজলটা খুব মন নরম হবে, কবরের কথা স্মরণ হবে। আরে ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, আরে পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া, ঠিক না? আমি দেখেছি বাজান, বাস্তব। আমার মা, আমার চাচি, আপনারা যারা আছেন, আপনাদের মা চাচি যারা বেঁচে আছে, দেখেন যখন সকাল হয় বলে ভাই ঘরটা ঝাড়ু দাও, বলে কি বলে না? বাস্তব। আর সকাল হয়ে গেলে বলে বৌমা যদি থাকে, ছেলের বউ থাকলে বলে মা গো ভাই ঘরটা ঝাড়ু দাও, সকালবেলা ঘরটা ঝাড়ু দাও, উঠানটা পরিষ্কার করে, ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়। কিন্তু বাজান আসলে যেই ঘরটা, যেই বাড়িটা আপনি ঝাড়ু দিচ্ছেন, এই বাড়ি ঘরটা ঝাড়ু দিচ্ছেন, এই বাড়ি ঘর কি আপনার? এক কথা কোন আপনার? এই বাড়িঘর গুলো আপনার না, আপনার না। এই বাড়িঘর আপনাকে রাখাও হবে না, থাকাও যাবে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুরব্বী বাবা, যুবক ভাইরা যারা আছেন, সত্য করে একটা জবাব দিবেন। আপনাদের বয়সে যত দিন গেছে, যত বছর হয়েছে, 70-80 বছর যারা মুরব্বী আছেন, জীবনে কোনোদিন দেখছেন নি কবরস্থান ঝাড়ু দিছে? এ ভাই জবানগুলো এখন দেখছেন নাকি? জীবনে কোনোদিন দেখছেন যে আমার মা, আমার চাচি মারা গেছে, আমার মা মারা গেছে, কিংবা প্রাণের স্বামীটা মারা গেছে, স্ত্রীটা মারা গেছে, অথবা বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরটা কোনোদিন ঝাড়ু দিছে? দেয় নাই, দেয় নাই। গজলের ভাষাটা আমি আপনাদেরকে এটাই বুঝাইতে যাচ্ছি। মা গো পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া, পরের বাড়ি দিয়া রাখছ পরিষ্কার করিয়া, নিজের বাড়ি ময়লা ভরা, একদিন ঝাড়ু না দিলা, নিজের বাড়ি ময়লা ভরা, ঝাড়ু না দিলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা।